একটা ভালো ফন্ট শুধু লেখাকে সুন্দর করে না, বরং পাঠকের মনোযোগও ধরে রাখে। ডিজাইন, ইউটিউবার, এমনকি ছাত্রদেরও আজকাল দরকার হয় সুন্দর এবং ইউনিক ফন্টের। আর এগুলো যখন কোনো একটা ক্রিয়েটার বা ম্যাক্সিমাম যখন ক্রিয়েটাররা এগুলো খুঁজতে বেরোয়, তখন কিন্তু তাদের দম বেরিয়ে যায়। কারণ এই জার্নিতে বা এই 2025-এ এত সুন্দর সুন্দর ফন্ট বেরিয়েছে, বা কোন ওয়েবসাইটে পাওয়া যায় সেটা কিন্তু খুঁজে বার করা খুবই মুশকিল। তো যার কারণে আমি আপনাদেরকে কিছু এমন ওয়েবসাইট শেয়ার করব যেগুলো সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর সুন্দর ফন্ট আপনারা ইউজ করতে পারবেন। এই যে এপিসোডটা রয়েছে এটা আমি দুটো পার্টে ভাগ করেছি। লাইক একটা হচ্ছে আপনাদের ইংলিশ ফন্ট, আর দ্বিতীয় নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ফন্ট। তো এই দুটো ফন্টের বা এই ভিডিওর মধ্যে আমি দুটো ট্রিক বা দুটো এপিসোডে আমি কভার করব। তো ফার্স্ট আমরা কি করব, আমাদের যে ফার্স্ট কাজটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ফন্ট, তারপরে আমরা সেকেন্ড এপিসোডে যাব বাংলা ফন্টে। তো শুধু তাই নয়, ডাউনলোড তো করবেনই, তার পাশাপাশি কিভাবে এগুলোকে ব্যবহার করবেন এবং কিভাবে এগুলোকে আনজিপ করবেন, আনজিপ করার পর আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে এটাকে কিভাবে ইউজ করবেন সমস্ত কিছু আমি কভার করব। আর হ্যাঁ, ভিডিওর এন্ডে আপনাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ রয়েছে, কারণ সেখানে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে চলেছি বা এমন কিছু দিতে চলেছি যেগুলো নিলে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন বা আপনারা যে ভিডিওগুলো এডিট করেন সেগুলোতে কিন্তু অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কি করব, চলে যাব আমাদের যে গুগলটা রয়েছে সেখানে, বা আপনারা ক্রোম ব্রাউজারে ইউজ করতে পারবেন। তো ফার্স্ট আমরা চলে যাচ্ছি বেঙ্গলি ফন্টে। ওকে, সো বেঙ্গলি ফন্ট আপনাদেরকে যদি সুন্দর ফন্ট আপনারা সার্চ করতে চান তাহলে কি করতে হবে, আপনাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে FontBD, FONT FontBD। ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটায় বা এখানে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করলে এখানে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি পপ আপ মেসেজ বা যে টেক্সটটা রয়েছে সেটা যদি পড়েন, বাংলা ইউনিকোড কনভার্টার, ইউনিকোড টু আনসেল, অনেকগুলোই ফন্ট রয়েছে। তো কিছুই আমরা করব না, এত ভেবো না, আমরা আমাদের সরাসরি যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে চলে আসব। ওকে, তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু দুটো অপশান পেয়ে যাবেন আপনারা, FontBD 1 কিবোর্ড, দেন আরও কিছু পপ আপ মেসেজ রয়েছে। তো সেগুলোকে ইগনোর করে আপনারা নিয়ে ওপরের দিকে স্ক্রল করবেন। ওয়েল, ওপরের দিকে স্ক্রল করা মাত্র আরও কিছুটা স্ক্রল করবেন না, এখান থেকে আপনাদের ফন্টের কাজ স্টার্ট। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড, তারপরে ফন্টের এখানে নাম দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফন্ট আপনারা এখানে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আরও যদি ওপরে করেন তাহলে এগুলো আরও পাবেন। এখানে দেখুন প্রথম চ্যাপ্টার বা প্রথম শেষ হওয়ার পর এখানে আরও দেখুন অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাড আসছে, তো অ্যাডটা কেটে দিই। ওকে, তো এখানে আরও উপরে উঠান, এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। ওয়েল, এখান থেকে যে কোনো যদি একটা আপনারা ডাউনলোড করেন, তো আমি এখান থেকে যে কোনো একটা দেখছি, কারণ এর মধ্যে অনেকগুলো আমার ডাউনলোড করা। এইখানে দেখুন কতটা এপিসোড দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে যদি ইউজ করেন তাহলে খুব ভালো লাগবে। এখানে 9 পর্যন্ত রয়েছে, তো আমি 9 নম্বরে ক্লিক করে নিচ্ছি। ওকে, তো 9 নম্বরে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে আরও কত সুন্দর সুন্দর ফন্ট দিয়ে দিয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর এগুলো যদি ডাউনলোড করে আপনারা আপনাদের ক্রিয়েশন বা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশানে ইউজ করেন তাহলে আইনো যে কি ভালো লাগবে, যে কোনো ভিডিও দেখতে ভালো লাগবে। ওকে, তো এবার হচ্ছে ব্যাপারটা যে কি ডাউনলোড কীভাবে করবেন। তো সরাসরিভাবে ডাউনলোডে ক্লিক করবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু করতে হবে না, ফন্টের সাইজ রয়েছে, এগুলো কিছু করতে হবে না। দেন এখানে একটা কাজ করতে পারবেন, এখানে আপনারা এক্সাম্পল হিসেবে যে ফন্টটা রয়েছে সেটা ঠিক রয়েছে কিনা দেখতে পারবেন, এই যে দেখুন। ওকে, এখানে লিখে ট্রাই করতে পারবেন। তো আমি এগুলোকে উপর উঠিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড শরীফ সির, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট যেটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এটা গেল প্রথম একটা ওয়েবসাইট। তো এটাকে কীভাবে আনজিপ করবেন, কীভাবে ব্যবহার করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। তো আর একটা ওয়েবসাইটে আমরা যাব, তো এটা এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ওকে, ব্যাক করার পর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আবারও আমরা লিখে নেব লিপিশ্রী বা লিপিঘর, LIPI, লিপিশ্রী ফন্ট বা লিপিঘর, যেটা দেখতে পাচ্ছেন লিপিঘরে ক্লিক করবেন। ওকে, সো লিপিঘরে ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ওকে, তো যাই হোক অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলোকে কেটে দিতে হবে। ওয়েল, তো দেখতে পাচ্ছেন কিছু এরকম পপ আপ মেসেজ চলে আসবে। তো আপনারা কী করবেন,
এগুলোকে উপরে উঠাবেন, তো এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনারা, এই যে এটা ফ্রি ফন্টের। ওকে, তো এই যে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ওর ফ্রি ফন্টে ক্লিক করা মাত্র আপনাদের ইন্টারনেট যত ফাস্ট কাজ করবে, আপনাদের ফন্ট বা আপনাদের যে কাজটা রয়েছে সেটা কিন্তু দ্রুত হবে। তো যাই হোক, আমার একটু মানে ইন্টারনেটটা স্লো ওয়ার্ক করছে, তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অজস্র ফন্ট আপনারা ফ্রিতে, এই যে দেখুন এখানে কতগুলো মানে রয়েছে, পেজ রয়েছে, এখানে 23 পর্যন্ত রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে এটা পেরিয়ে আরও চলে যাবে, এই যে দেখুন অনেকগুলো। তারপরে 2 নম্বর এসেছে হাইসলি, এখানে আই থিঙ্ক 23টা রয়েছে। তো 23টা মানে অনেকগুলো আপনারা ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন, আর সেগুলো সুন্দর সুন্দর হবে, আমি কথা দিচ্ছি। তো এখানে আমরা 2 নম্বর পেজে গিয়েছি। যদি আমরা 12 নম্বর পেজে যাই তো দেখি 12 নম্বর পেজে কী রয়েছে। ওকে, তো 12 নম্বর পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানেও এই ফন্টটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এই ফন্টটা, এই যে এই ফন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। যদি থাম্বনেল ডিজাইন করেন তাহলে এই ফন্টগুলো আপনাদের কাছে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা অংশ বা ভূমিকা পালন করে থাকবে। তো দেখতে পারেন এই ফোনটা, দেখুন এই ফোনটা কতটা ইউনিক। এই যে দেখুন, এটাও ডাউনলোড করতে পারবেন। আরও যদি আপনারা এবার 14 নম্বরে আমি পেজে যাচ্ছি, দেখি 14 নম্বর পেজে কী রয়েছে। এই যে দেখুন এখানেও খুব সুন্দর রয়েছে, এই যে দেখুন কত সুন্দর সুন্দর, আমাকে এই ফোনটা ভালো লাগছে। দেন এটাও ফোন খুব সুন্দর। তো এরকম করে আপনারা মানে আপনাদের যেগুলো পছন্দ থাকবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনারা পেজগুলো স্কিপ করবেন। তো ধরে নিন আমার এই যে এই ফোনটা খুব ভালো লেগেছে, তো আমি এই ফোনটাকে ডাউনলোড করব। নাম হচ্ছে হাসান মেঘালয়। তো আমি এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা পরীক্ষা করতে পারবেন। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আপনারা এখানে এক্সাম্পল হিসেবে যে কোনো লিখতে পারেন, আমার সোনার বাংলা। এই যে দেখুন কত সুন্দর, সেম ফন্টটাই রয়েছে। তো যাই হোক, আবারও এগুলোকে একটু উপরে করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশান চলে এসেছে। তো ডাউনলোডে ক্লিক করব। তারপর এই যে এই অপশান বা এই টিক বক্সটা রয়েছে, এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলমোস্ট ডাউনলোড রয়েছে, তো আর একবার আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো ফাইনাল কাজ আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। তো এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বাংলা যে স্টাইলিশ ফন্ট রয়েছে সেটা কিন্তু মানে খুঁজে বার করতে পারবেন, স্টাইলিশ ফন্টগুলো। লাইক এরপরে আমরা চলে আসছি গুগলে। দেন এখানে এবার আমরা কি করব, সার্চ করব ইংলিশ ফন্টের জন্য 𝙠 ফন্ট। 𝙠 ফন্ট। ওকে, সো 𝙠 ফন্ট ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন বা চলে আসেন, তো আপনারা কিছু এরকম ইন্টারফেস বা ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে এটা পেয়ে যাবেন। দেন এরপরে আমি কিছু আরও বলে দিচ্ছি। গুগল ফন্ট সার্চ করবেন, দেন FontBD সার্চ করবেন। ওকে, তো আমি সাইটে দিয়ে দিচ্ছি, এগুলো দেখে আপনারা সার্চ করতে পারবেন। তো আমি যে মেইনলি ওয়েবসাইটটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 𝙠 ফন্ট। ওকে, তো আরেকটা কথা হচ্ছে যে কি ইংলিশ ফন্টও এমনিতে যে কোনো মানে এডিটিং সফটওয়্যারে দেওয়া থাকে, বাট একটা কথা মাথায় রাখবেন, সেগুলোতে দেওয়া থাকে এমনটা না যে দেওয়া থাকে না, অনেক সুন্দর সুন্দরও মানে স্টাইলিশ ফন্ট থাকে। লাইক ক্যাপকাট, যদি আপনারা ক্যাপকাটের যদি কথা আসে তাহলে সেখানে কিন্তু ইংলিশ ফন্টের অভাব নাই। ওয়েল, এমন কিছু ফন্ট রয়েছে যেগুলো কিন্তু ক্যাপকাট বা যে কোনো মানে এডিটিং সফটওয়্যারে থাকে না, যেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটে আপনারা কি করবেন, এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন, আমি একটু জুম করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, এই যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো ফন্ট রয়েছে, লাইক যতগুলো ক্রিয়েটার, বড় ক্রিয়েটার থেকে শুরু করে ছোট ক্রিয়েটার, যতগুলো ক্রিয়েটার রয়েছে এই 𝙠 ফন্ট ওয়েবসাইটেরই ইউজ করে থাকে। আর এখান থেকে এ থেকে জেড পর্যন্ত এত ফন্ট রয়েছে, মানে আপনারা হয়তো ভাবছেন যে কি বা এতে যদি আমি ক্লিক করি তাহলে এ নাম দিয়ে বা এ লেটার দিয়ে যতগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে লাইক ইংলিশ, সেগুলো পাবেন। দেখতে পাচ্ছেন এখানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার রয়েছে, লাইক এখানে 269-এরও বেশি চ্যাপ্টার রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন প্রথম এ লেটার দিয়ে কত রকমের এ ডিজাইনের ফন্ট রয়েছে, এবং তাও আবার স্টাইলিশ। আইনো আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 269, যাই হোক সরি গাইস। তো আমি 269 নম্বরে যদি একবার ক্লিক করি, দেন এরপরে যে এ অপশান দিয়ে যতগুলো ফন্ট রয়েছে সিরিজ বাই সিরিজ সেগুলো কিন্তু চলে আসবে। তো যাই হোক, ইন্টারনেটে একটু খুব কম কাজ করছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আপনাদেরকে বলে দিলাম। এরপরে এই অপশানে ক্লিক করেছেন, এবার যদি বি নাম দিয়ে বা বি দিয়ে কোনো স্টাইলিশ ফন্ট যদি আপনারা দেখে থাকেন, তো অবশ্যই বি, যদি নামও না জানেন সমস্যা নাই, শুধু ফার্স্ট লেটার দেখবেন। এখানে দেখুন আমি এ অপশান দিয়েছি, তো এ দিক দিয়ে বা এ নাম দিয়ে যতগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে সমস্তগুলো চলে এসেছে। এবার কোনো ধরেন ফন্ট আপনাদের ভালো লেগে গেছে, তার প্রথম ওয়ার্ডটা দেখবেন। ধরে নিন আপনাদের পছন্দের যে ফন্টটা দেখেছেন তার স্টার্টিং মানে প্রথম লেটারটা রয়েছে,
ডি দিয়ে। তো ডি বা এইচ বা জি যেটা হোক সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিরিজ বাই সিরিজ চলে আসবে। তো যাই হোক একটু ইন্টারনেটটাও স্লো ওয়ার্ক করছে, তো আমি একটু করে নিচ্ছি। ওকে, সো একটু ওয়েট করুন, হয়ে যা মেরে ভাই। ওকে, সো ফাইনালি দেখেন জি দিয়ে যতগুলো ফন্ট রয়েছে সমস্ত চলে এসেছে। এখানে সিরিজ বাই সিরিজও দেওয়া রয়েছে, 160ও রয়েছে, এর বেশিও রয়েছে। তো যাই হোক এটা হচ্ছে ইংলিশ ফন্টের জন্য। তো আশা করব যে কি এই ইংলিশ ফন্ট নিয়ে আই থিঙ্ক আপনাদের আর কোনো রকমের অসুবিধা হবে না। তো এবার আমাদের কাজ হচ্ছে কিসের, যে বাংলা ফন্টগুলো, ইংলিশ ফন্ট তো ইজিলিভাবে মানে ডাউনলোড তো করে নিতে পারবেন, বাংলা দেন ইংলিশ দুটোই ফন্টের ডাউনলোড কাজ শেষ। দেন এরপর আমাদের যে কাজটা হচ্ছে সেটাকে কিভাবে আনজিপ করব, কিভাবে পিক্সেল ল্যাব এবং অন্যান্য যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেগুলোতে কীভাবে ইনপুট করব ফন্টটা, দেন কীভাবে ব্যবহার করব। তো এর জন্য আপনাদেরকে কিছু করতে হবে না, আপনাদের চলে আসতে হবে গুগল বা আপনাদের প্লে স্টোর অ্যাপটিতে। প্লে স্টোর অ্যাপসটিতে আসার পর নিচের সার্চ অপশান পেয়ে যাবেন বা সার্চ ইঞ্জিন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আরেকবার সার্চ বক্সে ক্লিক করতে হবে। নাও সার্চ বক্সে ক্লিক করার পর এখানে সিম্পলিভাবে সার্চ করে নিতে হবে 𝙎𝙤𝙙𝗵𝗏 যে অ্যাপটা রয়েছে 𝙎𝙤𝙙𝗵𝗏 এটা। ওকে, তো এটা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা যেটা রয়েছে এটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। তো অলমোস্ট আমার ইনস্টল রয়েছে। ওকে, তো সমস্যা নেই। এরপর আপনারা কী করবেন, এটাকে ওপেন করবেন। ওকে, সো ওপেন করার পর আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে ডাউনলোড ফোল্ডার। দেখেন কারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হোক কিংবা কারোর মানে কোনো ওয়েবসাইট থেকে হোক কিংবা কোন ব্রাউজার থেকে, ধরে নিন যে কি আমরা যে ফোনগুলো ডাউনলোড করলাম সেটা হচ্ছে গুগল থেকে। তো অবশ্যই মানে যেখান থেকে ডাউনলোড করুন ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো আপনারা সরাসরিভাবে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর যতগুলো ফন্ট আপনারা ডাউনলোড করবেন সমস্ত কিছু এই যে ডাউনলোড ফোল্ডারটা রয়েছে সেখানেই থাকবে। এবার আমি আপনাদের এখানে একটা বোনাস টিপস শেখাবো। মানে এই যে সেটিংসটা করার পর, মানে এই অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা কি করবেন, কিছু করবেন না, মানে ডাউনলোড ফোল্ডারে এসে যে ফোনটা রয়েছে সেটাকে শুধু আনজিপ করে নেবেন। ধরে নিন এই যে ইউনিকোডটা রয়েছে কিনা, এই যে এটা অলমোস্ট আমার এটা আনজিপই রয়েছে, মানে যেটা আনজিপ থাকবে না, হ্যাঁ সেটাকে আনজিপ করে নেবেন। ওকে, আনজিপ করার আর একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, আমি ব্যাক করে নিচ্ছি। আপনাদের সমস্ত কিছু সেট আপ কমপ্লিট। এরপরে দেখে নিন আমি কি করব, আমি শুধু যে ফন্টগুলো ডাউনলোড করলাম, মানে আমি দুটো ফন্ট ডাউনলোড করেছি, একটা বাংলার একটা ইংলিশ। তো আমি বাংলাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখুন 𝙈𝙤𝙙𝗵𝗏 সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। তো মানে আমার এটা অলমোস্ট মানে সাকসেসফুল হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, যদি আপনাদের না হয় হ্যাঁ তো ফোনটাতে ক্লিক করে হয়তো আনজিপের অপশান আসতে পারে। তো আমার এখানে ডিরেক্টলি হয়ে যায়, কারণ আমি এমনই সেটিংস করে রেখেছি যে অলমোস্ট মানে ফোন ডাউনলোড করার পর ক্লিক করব তাতেই সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তো এটা যদি শিখতে চান তো কমেন্টে জানিয়ে দেবেন। তো এই যেটা বললাম এটাই ডাউনলোড করার পর শুধু আপনারা এই ডাউনলোড ফোল্ডারে গিয়ে আনজিপ করে নেবেন, কাজ হয়ে যাবে। এরপরে চলে আসছি আমরা ফোনগুলোকে কীভাবে ইউজ করব। আনজিপ তো করতে পেরে নিলাম, এরপরে পিক্সেল ল্যাবটা ওপেন করব। ওপেন করার পর ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এবার কী করব, এখানে যে কোনো এক্সাম্পল হিসেবে আমি এই যে নিউ টেক্সটটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করব, এটাকে ডিলিট করব। দেন এখানে আমরা কি করব, বাংলা ফন্ট ইউজ করব, বা আমি লিখে নিচ্ছি কিছু আমার সোনার বাংলা। ওকে অপশনটিতে ক্লিক করব, চলে এসেছে ফন্টটা। তো আমরা যে ফন্টটা ডাউনলোড করলাম সেটাকে আমরা কীভাবে ইউজ করব সেটা দেখাচ্ছি, আর কীভাবে ইম্পোর্ট করবেন সেটাও দেখাচ্ছি। তো অ্যাড ফন্টে ক্লিক করুন, এরপর মাই ফন্টে যান। মাই ফন্টে যাওয়ার পর এখানে কিন্তু সরাসরিভাবে আসবে না, আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইলের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডারে আপনাদেরকে যেতে হবে, কারণ আপনারা ডাউনলোড থেকে মানে আমি তো বললামই প্রথমে যে কি ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফন্টগুলো মানে নিয়েছি সেগুলো কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন সমস্ত ফন্ট চলে এসেছে। তো আমরা যে ফন্টটা ইউজ করব বা যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে 𝙈𝙤𝙀। তো আমরা এটাতে ক্লিক করে এখানে আর একবার ক্লিক করব, তারপরে ইউনিকোডে ক্লিক করব, তারপরে অ্যাড ডাইরেক্টরিতে যদি আমরা ক্লিক করি। ওকে, তো দেখতে পাচ্ছেন ওপরে আমাদের যে 𝙈𝙤𝙀 ফন্টটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এই ফন্টটাতে যদি ক্লিক করি তো পারফেক্ট আমাদের অলমোস্ট যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা পিক্সেল ল্যাব কেন যে কোনো এডিটিং সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো যাই হোক আপনাদের যদি বিশ্বাস না হয় তো আমি ইনশটে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইনশট অ্যাপটা ওপেন করব, ভিডিওতে ক্লিক করে নিউয়ে ক্লিক করব। নাও এক্সাম্পল হিসেবে যে কোনো একটা মানে আমি কিছু সিলেক্ট করে নিচ্ছি, লাইক ব্ল্যাঙ্ক পুরোটাই সিলেক্ট করছি। এরপর টেক্সটে যাব, আর একবার টেক্সটে যাব, দেন এখানে সেম টেক্সটটা লিখে নেব আমার সোনার বাংলা।
ওকে অপশানটিতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অন্য ফন্ট সিলেক্ট করা রয়েছে, তো আমি এডিট অপশানে যাব, টেক্সটটাতে ক্লিক করে এই যে টেক্সটে ক্লিক করে এডিটে যাব, তারপরে এই যে এবি ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মানে ড্র্যাগের ওপর বা তীর চিহ্নের মতো অপশান রয়েছে, মানে এটা হচ্ছে ডাউনলোডের অপশান। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ফোনটা ডাউনলোড করলাম বা যে ফোনটা ডাউনলোড করেছি সেটা এখানে সার্চ করব। তো আমরা সার্চ করে নিচ্ছি 𝗎𝙠𝙗𝗷𝗚𝗏। ওকে এখানে একটু টাইম নিতে পারে। এই যে দেখুন 𝙎𝙬𝙗 লিপি, তো এখানে ক্লিক করব, আর একবারও ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন 𝙎𝙬𝙗 লিপি ফোনটা অলমোস্ট চলে এসেছে। তো যাই হোক এটা মানে 2 নম্বরেরটা হয়তো চলে এসেছে, তো আমি আরেকবারও সার্চ করছি, TTFটা চলে এসেছে। এই যে এটাতে ক্লিক করে নিয়েছি। ও 𝙎𝙬𝙗 লিপি কেন, লিমা বসন্ত ফন্টের নাম ছিল গাইস, আপনারাও কি করছেন, লিমা বসন্ত পেয়ে গেছি। এখানে ক্লিক করব, আর একবারও ক্লিক করব, দেন ইউনিকোডে ক্লিক করব, লিমা বসন্ত ফন্টটা অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেই ফন্টটা চলে এসেছে। তো আমি এবার এটা যাই হোক একটু ট্যারা রয়েছে, তো আমি সোজাটাই করে নিচ্ছি। এই যে দেখুন পারফেক্টভাবে কিন্তু ফন্ট অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনারা শুধু ডাউনলোড করে আনজিপ করবেন যেটা 𝗎𝙤𝙘𝗏 বা যেটা 𝗎𝙤𝙘𝗏, দেন এরপরে কী করতে হবে, গিয়ে আপনাদেরকে সেই ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে আপনারা এই ধরনের ফন্টগুলো ইজিলিভাবে ইউজ করতে পারবেন। ওকে, সো আশা করব যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন, লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড কমেন্টে জানাবেন যে কি আপনার পছন্দের মতো ফন্ট কোনটা বা আপনাদের পছন্দ কোনটা ফন্ট বা সবথেকে বেশি কোন ফন্ট আপনারা পছন্দ করে থাকেন। আর যদি আপনারা ফন্ট কিনতে চান মানে প্রিমিয়াম ফন্টগুলো যদি কিনতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি আপনাদের অবশ্যই সেটার সলিউশন বলে দেব। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট জানাবেন, কারণ নেক্সট মানে আমার পরের ভিডিওতে কিছু ভাই কমেন্ট করে থাকে যে কি দাদা ফন্ট নিয়ে একটা ভিডিও বানান, ফন্ট নিয়ে একটা ভিডিও বানান। তো যাই হোক এটা হচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও, ইংলিশ থেকে শুরু করে বাংলা ফন্ট কীভাবে আপনারা খুব সহজেই ডাউনলোড থেকে শুরু করে জিপ দেন আনজিপ করা, তারপরে সেটাকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইনপুট করতে হয়, কীভাবে যে কোনো এডিটিং সফটওয়্যারে ইউজ করতে হয় আই থিঙ্ক শিখে গেছেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর, ততক্ষণের জন্য এগুলো শিখে আপনারা আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েশন রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করুন।